পেঁয়াজে ভারত নির্ভরতার দিন শেষ। বছরে এবার 3বার পেঁয়াজ উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকলেও অবাক করা বিষয় হলো আমদানিতেও আমরা রয়েছি তালিকার সবার উপরে। কারণ দেশের মোট চাহিদার পুরোটা পূরণ হয় না স্থানীয় উৎপাদন দিয়ে। তার প্রধান কারণ ছিল পেঁয়াজের উৎপাদন মূলত শীতকালীন এক মৌসুমের উপর নির্ভরশীল ছিল। বিগত বছরগুলোতে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ হলেই বাংলাদেশে হাহাকার পড়ত। বাজারে হঠাৎ দাম বেড়ে যেত, ভোক্তাদের কষ্ট বাড়ত, আর কৃষক থাকতো হতাশায়। কিন্তু এবার দৃশ্যপট বদলে গেছে। সরকারি উদ্যোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টা এবং কৃষকদের কঠোর পরিশ্রমে দেশের পেঁয়াজ উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের নতুন পেঁয়াজের জাত আবিষ্কার এবং ফরিদপুরের চাষিরা সেই পেঁয়াজ বছরে 2 থেকে 3 মৌসুমে চাষ করে ধীরে ধীরে পেঁয়াজের সংকট কিভাবে দূর করছে এবং ভারত থেকে আমদানি নির্ভরতা থেকে কিভাবে বেরিয়ে আসছে বাংলাদেশ, এ নিয়েই বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম কম থাকলেও বর্ষা শেষে দেশে দেখা দেয় পেঁয়াজের সংকট। সেই শূন্যতা পূরণে আশার আলো দেখাচ্ছে গ্রীষ্মকালীন বাড়ি পেঁয়াজ 5। মশলা গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ 5 জাতটি বছরে 3বার চাষযোগ্য। এতে কম খরচে কম সময়ে মিলছে সবচেয়ে বেশি উৎপাদন। তাই এবারও ফরিদপুর উপজেলার চর মাধবদিয়া, আম্বিকার পুকুর ও ডিগ্রির চর ইউনিয়নের বেশ কয়েকটি মাঠে এখন মুড়িকাটা পেঁয়াজের আবাদে ঘাম ঝরাচ্ছেন চাষিরা। রোপণ করছেন মুড়িকাটা পেঁয়াজ। আগে পেঁয়াজের উৎপাদন মূলত শীতকালীন মৌসুমের উপরে নির্ভর ছিল, তবে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং বিভিন্ন জাতের মাধ্যমে এখন শীত ও গ্রীষ্মকালেও পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই পরিবর্তনের ফলে কৃষকরা এখন বছরের বিভিন্ন সময় পেঁয়াজ চাষ করতে পারছেন, যা বছরের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে। ফরিদপুর জেলার উন্নত আগাম পেঁয়াজ চাষের ফলে দেশের মোট চাহিদার প্রায় 20% পূরণ হয়, যা পুরো দেশের পেঁয়াজের বাজারকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। কৃষকরা জানায় 1 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করে 25 থেকে 30,000 টাকা খরচ হয়েছে, আর 1 বিঘা জমির উৎপাদিত পেঁয়াজ কৃষকরা 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে বলে জানিয়েছেন তারা। ফরিদপুর জেলায় বর্তমানে 3 প্রকারের পেঁয়াজ আবাদ হয়। এর মধ্যে রয়েছে হালিদ, দানা ও মুড়িকাটা পেঁয়াজ। দেশের মোট পেঁয়াজ উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। গেল বছর এ জেলায় 38,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। সেখানে উৎপাদন হয় প্রায় 6 লাখ টনেরও বেশি পেঁয়াজ। তবে পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর জেলার দ্বিতীয় অবস্থানে থাকা সত্ত্বেও সংরক্ষণের অভাবে প্রতি বছর প্রায় 30% পেঁয়াজ নষ্ট হতো। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পেঁয়াজ চাষিরা প্রতি বছর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এই পরিস্থিতিতে জেলার 500 চাষিকে পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রযুক্তি নির্ভর আধুনিক এয়ারফ্লো মেশিন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সঠিকভাবে এয়ারফ্লো মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হলে দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব। ফলে আর ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না বাংলাদেশকে। প্রিয় দর্শক, বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি শুধু কৃষি খাতে নয়, সামগ্রিক অর্থনীতিতেও স্বনির্ভরতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ দেশের উৎপাদন বাড়লে আমদানি কমে, রপ্তানি ব্যয়ও হ্রাস পায়। বাংলাদেশ এখন আর আমদানি নির্ভর নয়, বরং উৎপাদন নির্ভর বাংলাদেশের নতুন গল্প লিখছে। দেশের মাটির ঘ্রাণেই আছে শক্তি, দেশীয় কৃষকের ঘামে ফুটে উঠছে স্বনির্ভরতার আলো। এটাই নতুন বাংলাদেশ, আত্মনির্ভর, আত্মবিশ্বাসী এবং এগিয়ে চলা বাংলাদেশ। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।